হ্যালো, আজকে আমার নাতি পুতেগুলো গেল কই? আর আমার ছেলে পুলেগুলো গেল কই? আমি জানি এখনকার দিনে আমার ছেলে মেয়ের একটু সময় নেই যে আমাদের নাতি পুতিদের একটু গপ্পা শোনাবে। সেই জন্য আজ থেকে আমি গপ্প গ্রানির ঝুড়ি নিয়ে এসে গেছি আমার ছোট্ট ছোট্ট নাতি পুতিগুলোর জন্য। আর যারা যারা শুনতে চাও তারাও কিন্তু শুনতে থাকো, ছোটবেলাকার আবার সব কথা মনে পড়িয়ে দেব। গপ্প গ্রানির ঝুলি। আজকে আমার নাতি পুতিদের জন্য যে গপ্পটা আমি নিয়ে এসেছি, সে গপ্পটা হচ্ছে আমাদের ঠাকুরমার ঝুলি, লাল কমল আর নীল কমলের গপ্প। শুনেছ নাকি? শোনোনি নিশ্চয়। আজকে শুনি, মজা করে মন দিয়ে শোনো, ঠিক আছে? এক রাজার দুই রানী। এক রানী মানুষ রানী, আরেক রানী রাক্ষসী রানী। কিন্তু এই কথা কেউ জানে না। দুই রানীর দুটি ছেলে। লক্ষ্মী মানুষ রানীর ছেলের নাম হচ্ছে কুসুম, আর রাক্ষসী রানীর ছেলের নাম হচ্ছে অজিত। অজিত কুসুম দুই ভাই খুব মিলমিশে থাকে দুজনে, ঠিক আছে? রাক্ষসী রানীর মনে সব সময় ঘুরছে, জিভ করছে, কি কবে ওই কুসুমের হাড় মশলা চিবিয়ে চিবিয়ে খাবো। রাক্ষসী তো ঝক 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 করে গাড়ি ঘুরছে, কি করে সেই সতীনের কুসুমের রক্ত আর মাংস খাবে। এদিকে অজিত তো একদম দাদাকে গলায় গলায় ভালোবাসে, বুঝলে না? দাদাকে নিয়ে গিয়ে অজিত চোখের জল মোছে, দাদা দাদা আর থাক, আমরা না মার কাছে আর যাবো না, রাক্ষসীর মার কাছে আর কেউই যায় না। এবার রাক্ষসী রানী কি দেখছে? রাক্ষসী রানী দেখছে আপন পেটের ছেলেই তো শত্রু হয়ে গেছে, সেই হলো শত্রু। রানীর মনটা একদম আগুনের ঝলমল ঝলমল করে উঠল। এক রাতে রাজার হাতিশালে হাতিগুলো সব মরে গেল, ঘোড়াশালে ঘোড়াগুলো সব মরে গেল। সব জায়গায় সবাই মরে যাচ্ছে। কেন? রাক্ষসী কটমর 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 করে সব কটাকে খেয়ে নিচ্ছে। এরপরে একদিন হয়েছে কি শোনো। রাক্ষসী রানী এবার রাক্ষসী রূপ ধরে ওই কুসুমকে খেতে গেছে। রাজা তো রয়েছে ওখানে, কি করে? রাজাকে রাক্ষসী রানী ফুস 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 করে মন্ত্র বলে রাজাকে একদম ঘুম পাড়িয়ে দিয়েছে। রাজা তো আর দেখতে পাচ্ছে না কিচ্ছু। তখন রাক্ষসী রানী কুসুমকে ধরে আউ 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 করে খেতে লেগেছে। এদিকে অজিত তো ঘুমোচ্ছিল। অজিত ধরবর করে ঘুম থেকে উঠেছে, উঠে দেখছে ঘর ঝমঝম, রানীর হাতে কুসুমের মাথা, আর কুসুমকে রানী আং আং করে সবে মাত্র খেতে শুরু করেছে, আর অজিত গিয়ে করেছে কি, মার, ছাড়ো 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 করে এমন মার মেরেছে যে রানী করে দিয়েছ। তারপরে কি হলো? রাক্ষসী রানী গেছে ছাদের উপরে, সেখানে রাক্ষসের হাট। একদিকে রাক্ষসেরা বলে হম হ্যাম থাম, আরো খামো আরো খামো, আর একদিকে বলে গম গম গাম, দেশে যাব দেশে যাব। রানী শুনে বলে গপ গপ গুম, আমি হেতা থাকি, তোরা দেশে যা। সব রাক্ষসেরা তখন হুড়ুম দুরুম দুরুম হুড়ুম করে যে যার রাক্ষসের দেশে চলে গেছে। অজিত কুসুম দুই ভাই এবার কি করে? তারা গিয়ে এবার
রাক্ষসকে গিয়ে বলেছে, কি বলেছে, রাজাকে গিয়ে বলেছে, ভুল হয়ে গেছে, শোন, রাজাকে গিয়ে বলেছে, রাজামশাই, রাজামশাই, আজ থেকে আমি হচ্ছি নীলকমল, অজিত হচ্ছে নীলকমল, আর কুসুম হচ্ছে লাল কমল। আমরা খক্কস আর রাক্ষসকে মারিতে যাব। রাজার মনে তো খুব দুঃখ। রাজা বলছে, না 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 না, আমাকে ছেড়ে তোমরা যেও না, যেও না। কিন্তু নীলকমল আর লাল কমল যখন নাম হয়ে গেছে ওদের, ওরা বলছে আমরা গিয়ে ওই রাক্ষসদের মারবো। এবার লাল কমল আর নীল কমল একটা কুঠুরিতে গিয়ে তরোয়াল খুলে বসে আছে। ঢং ঢং, রাত্রি হয়ে গেল, কেউ আর আসে না। ঢং ঢং ঢং, রাত্রি আরো কিছু হয়ে গেল, কেউ আর আসে না। ঢং ঢং, রাত্রি এক প্রহর হলো, তবু কেউ আসে না, কেউ আসে না, কেউ আসে না। তা লাল কমল আর নীল কমলে খুব ঘুম এসে গেছে, বুঝলে। তখন নীল কমল লাল কমলকে বলল, দাদা আমি ঘুমাই, পরে আমাকে জাগিয়ে তুমি ঘুমিও। বলে বলল, রাক্ষস বা খক্কস যদি আসে, নাম জিজ্ঞাসা করে, আমার নাম মানে অজিতের নাম আগে বলবে, তোমার নাম যেন ভুলে বলো না, কারণ সবাই জানে অজিত হচ্ছে রাক্ষসী রানীর ছেলে, তোমাকে কিচ্ছু করবে না। লাল কমল তরোয়ালে ভর দিয়ে সজাগ হয়ে বসে রইল। খক্কসরা আসছে, হাউ মাউ খাও, এসে বলে, আলো নিব। লাল কমল বলল, না। সকলের বড় খক্কস রাগে গড় গড় করে বলল, বটে বটে, ঘরে কে জাগে? যত খক্কস কিচিমিচি, কে জাগে, কে জাগে? লাল কমল এবার উত্তর দিল, নীল কমল জাগে, লাল কমল জাগে, তার আগে জাগে তরোয়াল, দপ দপ করে ঘিয়ের দ্বীপ জাগে, কার এসেছে কাল। নীল কমলের নাম শুনে খক্কসেরা ভয়ে পিছিয়ে গেছে। নীলকমল আর জন্মে রাক্ষসী রানী ছিল না, অজিত ছিল তো, তার শরীরে রাক্ষসের রক্ত। সকলে বলল, আচ্ছা আচ্ছা, নীলকমল কিনা পরীক্ষা করি তো। তারাও তো খুব বুদ্ধিমান। রক্ষস কাক্ষসরা এবার বলে, তোমার নখের ডগা দেখি। লাল কমল নীলকমলের তরোয়ালের খোঁচাটা বার করে দিয়েছে, সেটা হাতে করে খক্কসদের হাত তো কেটে গেছে। বাপরে বাপ, এই নখের ধার না জানি সে কি। তখন আবার বলে, আচ্ছা দেখি দেখি তোদের থুতু কেমন দেখি। লাল কমল এবার তরোয়ালে ওই প্রদীপের যে গরম ঘি ছিল সেটা ছিটিয়ে দিয়েছে। খক্কসদের দম পুড়ে গেছে, বাবানি ওদের বাবানি। আচ্ছা তোদের জিভ দেখি। লাল কমল নীল কমলের তরোয়ালের ফাঁক দিয়ে বাড়িয়ে দিয়েছে। বড় খক্কসটা দুই হাতে তরোয়াল ধরে বলে, এইবার জিভ টেনেছি, আয় আয় টান টান টান। কিন্তু সবাই তো জানি না ওটা তরোয়াল। যেই হাত দিয়েছে খক্কসদের হাতে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে করে রাক্ষস আর খক্কসরা পালিয়ে গেছে। অনেক রাত্রির পরে আবার তারা এসেছে। এসে আবার জিজ্ঞেস করে, কে জাগে, কে জাগে? এবার লাল কমল একটু ঘুম পেয়ে গেছে। লাল কমল ভুলে গেছে যে নীল কমল জাগে বলতে হবে। সে ভুলে বলে দিয়েছে,
লাল কমল জাগে, ব্যাস অমনি দরজা হুড়মুড় করে কেটে সবাই খোক্কস রাক্ষস লাল কমলের এসে পড়েছে। লাল তখন ডাকছে লাল কমল, ওরে নীল কমল ভাই ভাই ওঠ ওঠ ওঠ। নীলকমল উঠে বলে খোক্কস। নীলকমল বলে আয় তো দেখি আয়। নীলকমলের সারায় ওই খোক্কস রাক্ষস সব তো ভয় তো করে কাঁপছে। নীলকমল উঠে গিয়ে প্রদীপটা ফু দিয়ে নিবিয়ে একদম তরোয়াল দিয়ে করে সব খোক্কস আর রাক্ষসকে কেটে ফেলেছে। খোক্কস মেরে হাত ধুয়ে দুই ভাই নিশ্চিন্তে এবার ঘুমোতে গেছে। পরদিন রাজা এসে দেখে রাক্ষস খোক্কস সব শেষ। রাজা তো খুব আনন্দ, কিন্তু এখনো তো সেই দুষ্টু রাক্ষসী রানীটা আছে রাজার পুরীতে, সে তো বসে আছে। সে বলে আমি কই, আমার আমার ছেলে কই। এমন সময় লাল কমল আর নীল কমল এসেছে। লাল কমল আর নীল কমল এসে বলে আমি যাচ্ছি এইবার তোমার মাকে মারার জন্য। বুড়ি, ওই রাক্ষস বুড়ি একটা আছে, তাকে মারলেই। তার কাছে একটা কৌটো ছিল ওই বুড়িটার কাছে, বুড়ি রাক্ষসী। ওই কৌটোর মধ্যে একটা মরণ ভোমরা ছিল। ওই ভোমরাটাকে নিয়ে যদি মেরে দেয় তাহলেই রানী অক্কা। তখন লাল কমল আর নীল কমল এবার গেছে সেই রানীর মায়ের কাছে, গিয়ে বলছে আই মা, আমার মা, আমরা এসেছি। তোমার নীল কমল, তোমার তোমার নাতি, তুমি কই? বটে বটে, থাম থাম বলে একটা জট বিচ্যুতি বুড়ি এসেছে। বাবা, এই বড় বড় চোখ, এই বড় বড় দাঁত, এসে নীলকমলকে কোলে নিয়ে বলছে ও আমার নাতি, আমার নাতি, আমার নীলকমল, আমার নাতু। ও তারপরে গন্ধ শুকে বলছে তো মানুষের গন্ধ পায়। বলছে এই নীলু, ওটা তোর সঙ্গে কে এসেছে রে? নীলকমল বলে ও আমার ভাই, এই না আইমা, আমার ভাই। বুড়ি রাক্ষসী তখন বলে ভাই, তা কেন মানুষ মানুষ গন্ধ পায়? আমার নাতি হোস তো লোহার কড়াই চিবিয়ে খা, তবে বুঝবো আমার নাতি। বলে বুড়ি একদম লোহার ছোলা দিয়েছে খাওয়ার জন্য। লাল কমল আর নীল কমল আগেই জানতো, সেই জন্য তারা পকেটে করে এমনি ছোলা নিয়ে এসেছে। বুড়ি যেই কটমট কটমট করে অন্যদিকে চেয়েছে, কাপ করে সেই ছোলাটা খেয়ে নিয়েছে, নিয়ে আম করে খাচ্ছে। এই দেখো এই দেখো, লোহার কড়াই চিবিয়ে খাচ্ছে। বুড়ি দেখলো সত্যি তো লাল লাল কমল তো লোহার কড়াই চিবিয়ে খাচ্ছে। বুড়ি তখন খুব খুশি, দুই নাতিকে কোলে নিয়ে বলে আইয়া মাইয়া নাতি, লালু নিনু, নাতুর বালাই দূরে যা। কিন্তু লাল কমলের শরীরে কিরম মানুষ মানুষ গন্ধ, খালি জিভটা ছচ্ছর করছে, কখন খায় কখন খায়। এই পাশে রাক্ষসী পুরীতে তো গেছে দুজনে মিলে। যাওয়ার পরে রাত্রির বেলা সবাই যখন ঘুমোচ্ছে, তখন লাল কমল আর নীল কমল আস্তে আস্তে সে বুড়ির কাছে গিয়ে, বুড়ির কাছে ওই যে মরণ ভোমরাটা ছিল বুড়ি মাতার কাছে রেখে ঘুমোচ্ছিল, সেই মরণ ভোমরা সে সোনার কৌটোটা নিয়েছে। আর কৌটো খুলতেই দেখতে সে মরণ ভোমরাটা রয়েছে।
যখনই মরণ ভোমরাটাকে নিয়ে নীলকমল এরকম এরকম করে মারছে, আর ওদিকে রাক্ষসী রানী ওরে বাবারি গেলুম গেলুম, হাও মাও খাও, আমি গেলুম। এদিকে মারছে মরণ ভোমরা, ওদিকে রানীও তখন করে শেষ। মরণ ভোমরাটাকেও মেরেছে লালকমল নীলকমল, রানীও ওদিকে তারপর দুই ভাই লালকমল আর নীলকমল, রাক্ষসী রানী তো ওদিকে মরে গেছে, রাজ্য খুব তখন শান্ত, রাজাও খুব উৎকণ্ঠিত হয়ে তখন অপেক্ষা করছে আমার ছেলেরা কখন আসবে। লালকমল আর নীলকমল এইবার বাবার কাছে এলো, বাবা বাবা আমরা এসেছি। রাজা বলে হায় 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 আয় আমার বুকে, আয় আমার নীলকমল আর লালকমল। তখন লালকমল নীলকমল আর রাজামশাই আরামে রাজত্ব করতে লাগলো, আর রাজ্য থেকে যত ভূত রাক্ষস খোক্কস সবাই একদম পগার পার। কেমন লাগলো লালকমল নীলকমলের গল্প? ভালো লেগেছে তো? তাহলে শুনতে থেকো কিন্তু। আর কেমন লাগলো আমার নাতি পুতিগুলো কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? আর আমি যেটা বলেছিলাম ওই গপ্পগ্রানির ঝুলি, আমি কিন্তু ইংরেজিতেও গল্প বলতে পারি। এই সপ্তাহে আমি বাংলা রূপকথার গল্প শোনালাম তোমাদের, সামনের সপ্তাহে একটা ইংরেজি মানে ইংলিশ ফেয়ারি টেল নিয়ে আসবো। শুনতে ভুলো না। সামনের রবিবার আবার কিন্তু ঠিক 12টার সময় দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ভালোবাসা দিয়ে দিলাম আমার নাতিপুতিদের। আছি এখন, ভালো থেকো, টাটা, বাই বাই।